ধরুন এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেছে কিংবা ভুলভাবে সোল্ডার করা হয়েছে। এখন করণীয় কাজ একটাই, এটা খুলে ফেলতে হবে এবং সঠিকভাবে আবার লাগাতে হবে। ক্ষতি না করে পার্টস খুলতে ডিসোল্ডার করতে হবে। সঠিকভাবে ডিসোল্ডার করতে পারলে সাধারণ পার্টস এভাবেই খোলা যায়। সার্কিট রিপেয়ারে ডিসোল্ডারিংয়ের কাজ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। ডিসোল্ডার কাজে সাধারণত দুইটি টুল প্রয়োজন হয়। একটি হলো সোল্ডারিং আয়রন, যেটা অবশ্যই ভালো হতে হয় এবং পর্যাপ্ত হিট থাকতে হয়। আরেকটি দরকার হয় ডিসোল্ডার পাম্প, যেগুলো দেখতে হয় এরকম। বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির ডিসোল্ডার পাম্প কিনতে পাওয়া যায়। যেমন আমার হাতের এটা খুবই সস্তা এবং সাইজেও এটা অনেক ছোট। এটা দামে কম, কাজেও তেমন ভালো নয়। আমি ব্যবহার করি এটা। বহুদিন যাবৎ এই পাম্পটি আমি ব্যবহার করছি। দেখুন সাইজে এটা বেশ বড়, এক হাতে অপারেট করা যায় না, তবে কোয়ালিটি খুবই উন্নত মানের। প্রায় 7 বছর ব্যবহার করার পরেও এটা এখনও পর্যন্ত নষ্ট হয়নি। তবে ডিসোল্ডারিং কাজে দুইটি টুল ব্যবহার করা ঝামেলার বিষয়। যেমন ধরুন এক হাতে সোল্ডারিং আয়রন ধরতে হয়, অন্য হাতে রাখতে হয় ডিসোল্ডার পাম্প। কিন্তু সমস্যা হলো আমাদের একটি হাত কাজের জন্য বেশি সুবিধাজনক হয়ে থাকে। এজন্যই দেখা যায় বারবার হাত বদল করতে হয়। এতে সময় নষ্ট হয় এবং তারের কারণে ঝামেলা হয়। এজন্যই মার্কেটে এসেছে নতুন টুল। এখন একটিমাত্র টুল দিয়ে ডিসোল্ডারিং কাজ করা সম্ভব। এরকমই একটি টুল রয়েছে আজকে আমার হাতে। এটা বিষয়ে আমরা জানব, টেস্ট করে দেখব কতটা কার্যকর। অনেকেরই হয়তো জানা নেই এরকম টুল হয়ে থাকে এবং এগুলো কিনতে পাওয়া যায়। এটা মূলত ইলেকট্রিক ডিসোল্ডার পাম্প। দেখতে অনেকটা সোল্ডারিং আয়রনের মতোই, কিন্তু এটা মোটেও সোল্ডারিং আয়রন নয়। শুধুমাত্র রিপেয়ার কাজের একটি যন্ত্র এটা দরকার হয় ইলেকট্রনিক পার্টস খোলার কাজে। মাথার অংশটুকু দেখুন, সাধারণ সোল্ডারিং আয়রনের মতোই ব্যারেল আছে, যেটা সম্পূর্ণ স্টিলে তৈরি। সোল্ডারিং আয়রনের মতো এখানে রয়েছে হিটিং এলিমেন্ট, সম্ভবত নাইক্রোম ওয়্যার জাতীয় হতে পারে। কম দামি সোল্ডারিং আয়রনে এ জাতীয় নাইক্রোম ওয়্যার কয়েল ব্যবহৃত হয়। কিন্তু এটার ভিতরে আসলে কি আছে সেটা আমরা জানব। অবশ্যই এটা খুলে দেখব। যন্ত্রটির মাথায় এই অংশে একটি ডিটাচেবল ক্যাপ আছে, এটাও সম্পূর্ণ মেটালে তৈরি। মাঝখানে ছোট করে ফাঁকা অংশ আছে, যার মাধ্যমে এক মুহূর্তে এয়ার সাকশন হয়ে যায়। এটা সোল্ডার প্যাডে টাচ করালে যেহেতু সোল্ডার গলে লিকুইড হয়ে যায়, তখন এখান দিয়ে ভেতরে চলে যায়। যন্ত্রটির পাম্প ইউনিট এটা, পেছন থেকে এভাবেই প্রেস করতে হয়। এরপর বাটনে প্রেস করলেই মিলি সেকেন্ডের মধ্যে এয়ার সাকশন করে নেয়। এটার ভিতরে অবশ্যই একটি স্প্রিং থাকবে, যেটা সচরাচর থেকে থাকে। পাম্প ইউনিটের বডি প্লাস্টিকে তৈরি এবং এটা যেহেতু ইলেকট্রিক টুল, চলতে অবশ্যই প্রয়োজন হয় বিদ্যুৎ সংযোগের। সরাসরি এসি 220 ভোল্টে সংযোগ দিতে হয়। এজন্য কেবল সহ দেওয়া রয়েছে একটি 2 পিন প্লাগ। ডেসক্রিপশনে লেখা ছিল এটা 36 ওয়াটের, কিন্তু আমি দেখলাম এটা 45 ওয়াটের, অন্যান্য আয়রনের সমতুল্য। পাম্প ইউনিটের ডিজাইন প্লেইন টাইপ নয়, ভালো হ্যান্ডগ্রিপ পেতে এখানে কাজ করা হয়েছে এবং এই অংশ পুরোটাই এবিএস প্লাস্টিকে তৈরি, যেটা অনেকটা হিটপ্রুফ প্লাস্টিক। একটি ট্রেডমার্ক এখানে উল্লেখ করা রয়েছে। ডিকেটি নামের এই ব্র্যান্ড অবশ্যই চাইনিজ হবে। এখানে নামি দামি তেমন বিষয় নেই। চলুন এবার টেস্ট করতে হবে। 2 পিন প্লাগ একটি সকেটে কানেক্ট করব, এরপর অপেক্ষা করব হিট হতে। গরম হচ্ছে কিনা টেস্ট করছিলাম থার্মাল ক্যামেরা দিয়ে। ধীরে ধীরে হিট হচ্ছিল দেখতে পেয়েছি। মোটামুটি 2 মিনিটের মতো অপেক্ষা করলাম, এরপর খালি চোখেই দেখতে পেলাম কেমন হিট হচ্ছে। এখন খেয়াল করে দেখুন, একেবারেই নতুন, তাই প্রচুর স্মোক হচ্ছিল। নতুন সোল্ডারিং আয়রন প্রথমবার ব্যবহার করতে গেলে এটা হতে আমরা সবসময় দেখে থাকি। সোল্ডারিং আয়রনের মতো এটা থেকে ধোঁয়া বের হচ্ছে, বোঝাই যাচ্ছে পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন সার্কিটে ট্রাই করে দেখতে হবে। প্রথমে ট্রাই করব একটি লোকাল সার্কিটে। চলুন দেখি কেমন ডিসোল্ডার হয়। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সামনে দারুণ সব ইলেকট্রনিক্স প্রজেক্ট আসছে, দরকারি টুলস এবং নতুন গ্যাজেট দেখতে পাবেন। এজন্য বেল বাটনটি অন করে রাখবেন। একটি ট্রানজিস্টর ডিসোল্ডার করছিলাম এতক্ষণ। ডিসোল্ডার করার পর এভাবেই উঠে এসেছে, কোনো রকম টানা হেঁচড়া করতে হয়নি। বিভিন্ন সার্কিটে আমি যন্ত্রটি বিভিন্নভাবে ট্রাই করেছি, দেখলাম মোটামুটি ভালোই কাজ করে। এভাবেই ডিসোল্ডার করা যাচ্ছিল চমৎকারভাবে। এটার কয়েল প্রচুর পরিমাণ হিট হয়, সোল্ডার প্যাডে টাচ করা মাত্রই গলে যায় এবং চমৎকারভাবে সোল্ডার উঠে আসে। যেমন একটি বেটার কোয়ালিটি সার্কিটে ট্রাই করেছি। এটা হলো ল্যাপটপের চার্জার সার্কিট। একটি ক্যাপাসিটর খোলার চেষ্টা করেছি, যেটা প্রায়ই করতে হয়। চার্জার সার্কিটে ক্যাপাসিটর প্রচুর নষ্ট হয়, এরকম ফুলে যায় কিংবা নিচের অংশ খুলে আলাদা হয়ে যায়। এরকম হলে চার্জারের অ্যাম্পিয়ার ড্রপ হয়ে যায় এবং আউটপুট ঠিক থাকে না। বেশ ভালোভাবে এটা ডিসোল্ডার হয়েছে, কাজ শেষে এভাবেই উঠে এসেছে। পার্টস রিপ্লেস কিংবা রিপেয়ার কাজে দারুণ একটি যন্ত্র এটা। অল্প সময় এরকম একটি সার্কিট খালি করে ফেলা যায়, যেটা সময় এবং শ্রম দুটোই বাঁচিয়ে দেয়। তবে একটি সমস্যাও পেয়েছি। ইলেকট্রনিক্সের কাজে যদিও এটা নিঃসন্দেহে দারুণ একটি টুল, কিন্তু নেই কোনো রকম হিট কন্ট্রোল ব্যবস্থা। এজন্য কন্টিনিউ গরম হয় এবং প্রচণ্ড গরম হয়ে যায়। ব্যারেল গরম হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো প্লাস্টিকের এই অংশটিও প্রচুর গরম হয়ে যায় 5 মিনিট পর, যেটা হাতে ধরা যায় না। তবে যেহেতু এখানে হিটপ্রুফ প্লাস্টিক রয়েছে, প্লাস্টিক গলে যেতে দেখিনি, অল্প দিনে গলবে মনে হয়নি। ওয়াট কন্ট্রোল ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো। বিকল্প হিসেবে একটি ফ্যানের রেগুলেটর ব্যবহার করা যেতে পারে, এতে ভোল্টেজ কমিয়ে হিট কন্ট্রোল করা যাবে। তবে এটার ক্লিনিং প্রসেস বেশ সহজ। কাজ করলে প্রতিনিয়ত এটার ভেতরে লেড যেতে থাকবে, যেটা অবশ্যই পরিষ্কার করা দরকার হবে। ঝাঁকিয়ে দেখলাম ড্রাই লেড বের হয়ে যায়,
বেশি জমে ব্লক হয়ে গেলে ফ্রন্টের এই ক্যাপটি খুলে পরিষ্কার করা যায়। কাজের এই টুলটি আমি অনলাইন থেকে কিনেছিলাম। বর্তমানে দাম দেখলাম 700 টাকার আশেপাশে রয়েছে। কারো প্রয়োজন হলে কিনতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে। পরবর্তী ভিডিওতে এটা আমরা খুলব এবং দেখব ভেতরে কি রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিংবা দরকারি মনে হলে লাইক দিয়ে যাবেন। এরকম দরকারি ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।